জয় জগন্নাথ মহাপ্রভু সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে সমুদ্র থেকে ব্লগটা শুরু করলাম। আজকে 10ই ফেব্রুয়ারি, আমাদের জীবনে একটা বিশেষ দিন হতে পারত। আজকে আমাদের বিয়ের তারিখ, কিন্তু বণিকবাবু শারীরিকভাবে তো আমাদের সাথে নেই। আমরা বিবাহবার্ষিকীর দিন অনেক সুন্দরভাবে দিনটা কাটাতাম। প্রত্যেক বছরই পুরীতে আসি, আপনারা জানেন, এবং এই বিশেষ দিনে জগন্নাথ মহাপ্রভুর দর্শন পাই, পুজো দিই। ছেলে স্নান করতে গেছে, আমি এখানে দূর থেকে বসে সমুদ্রের আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা কথা খুব বলতে ইচ্ছা করছে। কিছুদিন যাবৎ দেখছি কোনো ইউটিউবাররা তারা দীঘায় যাচ্ছেন। দীঘাটাকে কেন দীঘা ধাম বলছেন আমি বুঝতে পারছি, কারণ মানে যেমন গুরু তেমন তার তো শিষ্যা হবে। গুরু মা ওটাকে দীঘা ধাম আখ্যা দিয়েছেন, এবং এত বাধ্য ইনফ্লুয়েন্সার তিনিও ঘুরে এলেন তার শাশুড়ি এবং তার পোষ্যকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। তিনিও বড় বড় করে লিখে দিলেন দীঘা ধাম। আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে পুরী হচ্ছে পুরী ধাম, দীঘা ধাম হতে পারে না। কেন তারা এরকম বলছেন আমি বুঝতে পারছি না। আমরা কি সবাই অশিক্ষিত হয়ে যাচ্ছি নাকি? আপনাদের মিনিমাম পড়াশোনা, তার কত পড়াশোনা আছে আমার জানা নেই, কিন্তু মিনিমাম পড়াশোনাটাও কি নেই যে কোনটাকে দীঘা ধাম বলবো আর কোনটা পুরী ধাম? একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সেও বলতে পারবে, কারণ ছোটো থেকে আমার বাড়িতে এটাই আলোচনা হয়েছে, আমি শুনেছি যে পুরী ধাম, দীঘা কখনো ধাম হতে পারে না। মানে আমার মনে হলো যে গুরুমার বাধ্য ছাত্রী উনি লিখলেন, উনি নিজেকে খুব বিশাল পণ্ডিত মনে করেন, কারণ শাশুড়িকে অপমান করতেও তার দুবার বাদলেও না। শাশুড়ি বমি করেছে বাসে, সেটা ফলাও করে উনি দেখালেন। কারণ এত বাধ্য ছাত্রী সেই দিদিমণিও বলছে দীঘা ধাম, উনিও পুরীতে, উনিও ইয়েতে লিখলেন ক্যাপশানে যে দীঘা ধাম। তাকে আমি বলতে চাই একটু পড়াশোনা অন্তত করুন। শুধু ইউটিউব থেকে টাকা রোজগার করলেই হবে? পড়াশোনাটা তো দরকার। পুঁথিগত শিক্ষা, পেটে যদি বিদ্যা না থাকে যা হয় আর কি। পুরী ধাম একটু মনে রাখুন। আমি তো এখন আর গুনি না, কারণ 50 বার আমার পুরী ধামে জগন্নাথ মহাপ্রভু ডেকেছেন, আমরা এসেছি এবং পুরী হোটেলেই আমরা থাকি। হ্যাঁ, গতকাল ছেলে আমাকে খাওয়ালো, কারণ আজকে যেহেতু আমি নিরামিষ খাবো, পুজো দিতে যাব, সেই জন্য ছেলে খাওয়ালো। ভিক্টোরিয়াতে স্পেশালভাবে, মানে 10 তারিখের স্পেশাল খাওয়াটা ছেলের 9 তারিখেই খাইয়ে দিল। সেটা আমি ভিক্টোরিয়াতে গিয়ে খেলাম, সেটা অন্য কথা। কিন্তু একটুখানি মাথায় রাখুন, 50 বারের বেশি হয়ে গেছে বলে এখন আমি আর গুনি না। জগন্নাথ মহাপ্রভু আমাদের ডাকেন, তাই আমরা আসি এবং পুরী হোটেলেই থাকি। এবং পুরীটা কিন্তু পুরী ধাম, দীঘা কিন্তু ধাম নয়। একটু পড়াশোনা করে ভিডিও টাইটেল লিখলে মনে হয় ভালো হয়।
সেটা আমার ব্যক্তিগত মানে বলা, সেই জন্য বললাম। অনেকে আবার রে করে তেড়ে আসবেন, কিন্তু যেটা ভুল সেটা ভুলই আমি বলবো। দীঘা কখনো ধাম হতে পারে না। আর আরেকটা অনুরোধ, যেই শাশুড়ি কথা বলতে পারেন না, তার মনের অনেক কিছু জিনিস ব্যক্ত করতে পারেন না, তার জিনিসগুলো, তার কি ভুল, তার কি ত্রুটি, সে কি অন্যায় করেছে, কোথায় বমি করেছে, কোথায় কি করেছে, সেটা পাবলিকলি সেটা বলে আমি 100টা বা 1000টা বা 1 লক্ষ ভিউজ আমি কামিয়ে আমি কি খুব লাভবান হব? কারণ এরকম একটা দিন তো, এই বয়সটা তো আমারও আসতে পারে। আমারও তো কোনো দিন এরকম হতে পারে যে আমি কথা বলতে পারছি না, কোনো কারণে আমার বক্তব্যটা আমি পেশ করতে পারছি না, বোঝাতে পারছি না। আজকে শাশুড়িকে ছোট করে উনি বোধহয় মহান একটা কিছু করে ফেললেন, এরকম একটা হাবভাবে। যাকে পরের কথা বলার আমার দরকার নেই। আমরা সমুদ্রে এসেছি, সমুদ্রের বিচিত্র সুন্দর শোভা, অপূর্ব দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। ছেলে চলে গেছে বহু দূর, তাকে ক্যামেরায় আমি ধরতে পারছি না, অনেক দূর চলে গেছে। এত দূরে যাস না, আমার কথা শুনতেও পাবে না, বিশাল দূরে চলে গেছে। একটু এগোই, যদি ছেলেকে দেখতে পাই। এই মনে হয় ছেলেকে দেখতে পেলাম। এখনকার মতো সবাইকে টাটা।